বিশেষ পিলি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ ও নিবন্ধন পরীক্ষার জন্য বাংলাদেশ বিষয়াবলী ডাইজেস্ট। ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন, তাই ভিডিওটি কেউ মিস করবেন না। ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের প্রিপারেশনকে আরও বেশি সুন্দর করবে। কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? মালিক কাফুর। পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয়? 1956 সালে। কোন চরণটি সঠিক? ধন ধান্য পুষ্পে ভরা। কোন চুক্তির মাধ্যমে ভারতের দ্বৈত শাসন চালু হয়? এলাহাবাদ চুক্তি। বিটি 12 কি জাতের ফসল? চা। মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? তৃতীয়। বেদে বা বায়দা নামে পরিচিত ব্রাহ্মণ জনগোষ্ঠীর আদি নাম কি? মন্তং। 2020-21 অর্থবছরের বাজেটে আয়ের কত শতাংশ ব্যাট থেকে আসবে? 22.0%। জাতীয় বীমা দিবস কবে? 1 মার্চ। কত সালে বাংলাদেশে প্রথম কাগজ কল স্থাপিত হয়? 1953 সালে। বাংলাদেশে প্রথম কোন কোম্পানি ISO 9001 সার্টিফিকেট লাভ করে? ACI। বাংলাদেশের সংবিধানে 21(2) ধারায় বলা হয়েছে, সকল সময়ে দেশ চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য শূন্যস্থানটিতে পূরণ করো। সঠিক উত্তর হবে জনগণের সেবা করিবার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন? 11 জানুয়ারি 1972 সাল। বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা? 29 অনুচ্ছেদ। কর্নেল তাহের কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন? জাতীয় সমাজতান্ত্রিক দল। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়? 7 এপ্রিল 1973 সালে। কোন ব্যক্তির জবানবন্দি রেকর্ড করা হয়? 164 ধারায়। আলিগড় ভারতের কোন রাজ্য অবস্থিত? উত্তরপ্রদেশে। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিনিয়োগের লক্ষ্যমাত্রা কত টাকা? 77 লাখ কোটি টাকা। আন্তর্জাতিক আদিবাসী দিবস কবে পালিত হয়? 9 আগস্ট। স্টেলা মেরিস জাহাজটি কোন কোম্পানি তৈরি করে? আনন্দ শিপইয়ার্ড। আদমশুমারি পরিচালনা করে কোন সংস্থা? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। দেশের প্রথম ডিজিটাল সিটি কর্পোরেশন কোনটি? সিলেট। 1972 সালে বিজয় দিবসে ডাক টিকিটের ডিজাইনার ছিলেন কে? কেজি মোস্তফা। ঢাকা মহাখালীতে অবস্থিত আন্তর্জাতিক উদ্রাময় রোগ গবেষণা কেন্দ্র কত সালে প্রতিষ্ঠিত হয়? 1960 সালে। বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম কি? 3053 দিন। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কতটি জেলা রয়েছে? 10টি। বাংলাদেশ 1974 সালে কত তারিখে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 17 সেপ্টেম্বর।
পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত? সোনারগাঁও। কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গের যুদ্ধ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ময়মনসিংহ। ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়েছিল? 1793 সালে। ভাষা আন্দোলনের প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? হাসান হাবিজুর রহমান। বাংলা একাডেমি কোন আন্দোলনের ফসল? 1952 সালের ভাষা আন্দোলনের। 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে কতটি দাবি ছিল? 4টি। বাংলাদেশের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত 6 দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম কি ছিল? 6 দফা আমাদের বাঁচার দাবি। ওয়ানগালা কাদের ধর্মীয় উৎসব? গারো। অবিভক্ত বাংলার প্রথম আদমশুমারি হয় কত সালে? 1872 সালে। দুগ্ধজাত সামগ্রীর জন্য বিখ্যাত লাহোরি মোহন হাট বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? পাবনা। কাটারি ভোগ চাল উৎপাদনে বিখ্যাত জায়গা? দিনাজপুর। খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? পুঞ্জি। দেশের 12তম সিটি কর্পোরেশন কোনটি? ময়মনসিংহ সিটি কর্পোরেশন। মূল্য সংযোজন কর মূসক বাংলাদেশে কখন থেকে চালু করা হয়? 1 জুলাই 1991 সালে। বাংলাদেশে 2020-21 অর্থবছরের বাজেটের আকার 5,61 কোটি টাকা। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রধান পণ্য খাত শিল্প কোনটি? তৈরি পোশাক শিল্প। বাংলাদেশকে গার্মেন্টস শিল্পে প্রথম প্রশিক্ষণ প্রদান করে যে বিদেশি কোম্পানি? ডেউ। আমিলি মুসলিম লীগের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন কে? শামসুল হক। বাংলাদেশে প্রথম কোন কোম্পানি ISO 9001 সার্টিফিকেট লাভ করে? ACI। নোটের বিপরীতে নিরাপত্তা হিসেবে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ রাখে স্বর্ণ। বাংলাদেশের সংবিধান গৃহীত হয় কবে? 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য ছিল কতজন? 34 জন। বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক কে? সুপ্রিম কোর্ট। প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের বিকল্প সরকার বলা হয় বিরোধী দলকে। জাতীয় সংসদের অধিবেশনকে আহ্বান করেন রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য একজন ব্যক্তির বয়স কমপক্ষে কত হতে হবে? 35 বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে বঙ্গবন্ধুর চেয়ার স্থাপন করা হয়েছে? ইতিহাস বিভাগে। বাংলাদেশের রাজনৈতিক দল ব্যবস্থা কোন ধরনের?
বহুদলীয়। বাংলাদেশ শততম টেস্ট খেলে কোন দেশের বিপক্ষে? শ্রীলঙ্কা। বাংলাদেশ বিষয়বলী ডাইজেস্ট মানেই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে বিগত 22 বছরে আসা সকল প্রশ্ন, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। বঙ্গবন্ধু জুলিও কুরি শান্তি পুরস্কার পান 23 মে 1972 সালে। যে বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি, পয়েট অফ পলিটিক্স আখ্যা দিয়েছেন? নিউজ উইকস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন 17 মার্চ 1920 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম অসমাপ্ত আত্মজীবনী। অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ অনুদিত হয়েছে গ্রিক ভাষায়। বাংলাদেশের বেসামরিক প্রশাসন চালুর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 35টি বিধি জারি করেন 7 মার্চ 1971 সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত স্মৃতিচারণমূলক গ্রন্থ কারাগারের রোজনামচা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হয় 2020 সালে। বঙ্গবন্ধুর আত্মজীবনী দ্বিতীয় গ্রন্থের নাম কারাগারের রোজনামচা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় 1966 সালের 5 ফেব্রুয়ারি। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবে যে বিদ্যালয়ে তার পাঠ শুরু করেন গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। 1954 সালে সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10 জানুয়ারি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন 29তম অধিবেশনে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত 52 দিনগুলোতে কারাগারের অন্বেষণরত বঙ্গবন্ধুর সঙ্গী ছিলেন মহিউদ্দিন আহমেদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বেকার হোস্টেলের যত নম্বর কক্ষকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে 24 নম্বর কক্ষ। জাতিসংঘের যে রাষ্ট্রনায়ক সর্বপ্রথম বাংলা ভাষায় ভাষণ প্রদান করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করা হয় 23 ফেব্রুয়ারি 1969 সালে। বঙ্গবন্ধুর গ্রামটি যে নদীর তীরে অবস্থিত? ভাইগার নদী। বঙ্গবন্ধু বহুমুখী সেতু চালু হয় 1998 সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় 2012 সালে জুন মাসে। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পদকটি পেয়েছিলেন? জুলিও কুরি পদক। আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়ের সমতুল্য, উক্তিটি করেছেন ফিদেল ক্যাস্ট্রো। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্মদিবসে পালন করা হয় জাতীয় শিশু দিবস। কারাগারের রোজনামচা গ্রন্থটির রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন গোপালগঞ্জ জেলায়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে তারিখে পাকিস্তান কারাগার থেকে মুক্তি পান 8 জানুয়ারি 1972 সালে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী 1955 সাল পর্যন্ত। বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে পদকে ভূষিত করেন জুলিও কুরি পদক। বঙ্গবন্ধু স্মৃতিভবন অবস্থিত কলকাতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় 3 মার্চ 1971 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন 10 জানুয়ারি 1972 সালে। বঙ্গবন্ধু জুলিও কুরি পুরস্কার লাভ করেন 10 অক্টোবর 1972 সালে। 17 মার্চ 1920 যে কারণে স্মরণীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মস্থান টুঙ্গিপাড়া। বঙ্গবন্ধু জাতীয় সংসদে দাঁড়িয়ে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন 25 জানুয়ারি 1975 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কলেজের শিক্ষার্থী ছিলেন ইসলামিয়া কলেজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম গ্রেপ্তার হন 1938 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখিত অসমাপ্ত আত্মজীবনীর ভূমিকা লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেন ফখরুল আলম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। যে শহরের একটি সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাখা হয়েছে দিল্লি। কারাগারের রোজনামচা গ্রন্থে যে সময়ের স্মৃতি লিপিবদ্ধ করেছেন 1966 থেকে 68 সালের। কারাগারের রোজনামচা গ্রন্থের নামকরণ করেন শেখ রেহেনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা। মুক্তিযুদ্ধের উপর লিখিত আমার কিছু কথা এর লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জামাল নজরুল ইসলাম একজন বৈজ্ঞানিক। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম বঙ্গভবন। শহীদ জননী নামে পরিচিত জাহানারা ইমাম। দক্ষিণ এশিয়া ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল বিজয়ী দ্বিতীয় ব্যক্তি। ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনীমূলক গ্রন্থ দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। বাংলাদেশের যে সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন ব্রজেন দাস। দুর্ভিক্ষ বিষয়ে মৌলিক অবদানের জন্য বিখ্যাত অমর্ত্য সেন। যে ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেনকে নোবেল দেওয়া হয়েছে কল্যাণ অর্থনীতি। অমর্ত্য সেন যে বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার লাভ করেন দুর্ভিক্ষ ও দারিদ্র্য নিয়ে। অতীশ দীপঙ্কর যে দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করে বিখ্যাত হন তিব্বত। অতীশ দীপঙ্কর বর্তমান বাংলাদেশের যে জেলার বাসিন্দা ছিলেন মুন্সিগঞ্জের। এতক্ষণ ছিলেন স্বপ্নের চাকরি চ্যানেলের সাথে। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।